এই যে অঘটনটা ঘটে গেছিল, অন্যটা দেখো পুরো একদম সাইকেলের মধ্যে ঢুকে গেছিল। এই যে এই কোনায় এই কোনায় ঢুকে। তো এদিকে আমি চাউমিন করছি আর এই যে সিদ্ধ করলাম, তো ভাই একটু ঠান্ডা জলতে ভালো করে ধুয়ে দিচ্ছে, একটু আমাকে হেল্প করছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা এখন প্রায় বলতে গেলে পৌনে একটা বাজে এরকম, তো এখন থেকেই শুরু করছি। তো এদিকে দেখো, দেখতে পাচ্ছ এখন যে রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছি। তো আজকে এই যে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। মানে বাবা আছে যেহেতু মাছ আনতে যায়নি, মিস্ত্রি টিস্ত্রি কাজ করছে, তো সেই দিকে সব কিছু করছিল বলে, তো মাছ আনতে যায়নি বলে পাড়ায় যে মাছ এসছে তো সেই মাছই নিয়েছে, চিংড়ি মাছই নিয়েছে আর কি, অন্য কোনো মাছ পায়নি। তো যাই হোক, ওই জন্য বাবা বললো তাহলে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করতে আর একটু ভেন্ডি আলু ভাজা করতে, আর যেহেতু 3 জন মিস্ত্রি এসেছে তো তাদের জন্য আর কি ডিম ভাজা করতে। তো যাই হোক, এই হলো আজকে দুপুরে রান্নাবান্না হবে। আর এদিকে আমি রান্নাবান্না করতে বসেছি, কারণ আমি কাজ থেকে বাড়ি এসেছি একটু আগে, আর সকাল থেকে রান্নাবান্না সব কিছু মা করে দিছিল। তো মাকে বললাম সরো তুমি মাছটা কেটে দাও, যেহেতু মাছটা বেলার দিকেই পেয়েছে, তো তুমি মাছটা কেটে দাও, আমি ততক্ষণ তরকারিগুলো আর কি কেটে নিই। আর এদিকে আজকে কাজের থেকে বাড়ি আসতে গিয়ে একটা অঘটন তো ঘটে গেছে, তো সেটা কি ঘটেছে সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নার জন্য এগুলো সব কিছু আর কি কেটে নিই দেখি। আর এদিকে দেখো, এই যে ভাই যাচ্ছে এখন জল আনতে, তোমার আর কি খাওয়ার জল একদমই নেই, যা দিয়ে গেছিল মিস্ত্রি কাজ করছে তো, আর এত রোদ্রের মধ্যে সব খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য বাবা আর কি বললো ভাইকে যেতে, আর আজকে ভাই যেহেতু ছুটি শুক্রবার, তো ওই জন্য ও টুকটাক কাজ আর কি বাড়ির সব করছে। আর এদিকে দেখো, এই যে মা মাছ কেটে আর কি সব কিছু ধুয়ে নিল, কারণ মা তো ওখানে দেখতে পেলে বসে বসে মাছ কাটছিল আর কি। আর এইখানে এই যে দেখো, কড়াইতে প্রথমে একটা আমি ডিম ভাজবো, তো এটা মানুর জন্য করছি। তো প্রথমে কড়াইতে না অনেকটা তেল পড়ে গেছিলো, বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, ও মানু দুটো ভাত খাবে এখন, তো ওই জন্য ওকে আগে একটা ডিম ভেজে দিচ্ছি আর কি, তারপরে রান্নাটা বসাবো দেখি। তো এই দেখো, এই যে কাজের থেকে আসার সময় এই যে অঘটনটা ঘটে গেছিল, অন্যটা দেখো পুরো একদম সাইকেলের মধ্যে ঢুকে গেছিল। এই যে এই কোনায় ঢুকে গেছে, আর একদম পুরো মানে সে অন্য গলায় প্যাঁচিয়ে পুরো পড়ে গেছে আমি একদম। তারপর 2 জন এসে তাই আমার অন্য পুরো ছাড়িয়ে দিয়েছে। একজনের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, বয়স্ক মানুষ, আর একজন মানে খুব সম্ভব লরি সেই চৌরঙ্গি বালির গাড়ি যাই না, ওদের মধ্যে একজন। অনেকক্ষণ ধরে করছিলাম চৌরঙ্গি। হ্যাঁ, পুরো অন্যটা দেখো তুমি, শুধু ওইটুকু কেন, এর আগে একবার একটুকুন ঢুকেছিল, অতটা হয়নি, সেটা জামা ঢুকে গেছিল। আর এবার অন্য মা স্নান করেছে। তো এদিকে এই যে ভেন্ডিটা বসিয়ে দিলাম ভাজার জন্য। এবার এই ভেন্ডিটা ভাজা হলেই ব্যাস রান্না কমপ্লিট। ডিমগুলো সব আগেই ভেজে নিয়েছি একেবারে তরকারিটা হওয়ার পরে। তো এই যে মিস্ত্রিদের জন্য ভাত বেড়ে একটু ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের তলায়, না হলে গরম ভাত তো। আর এইদিকে ওইটার অবস্থা দেখো, ওই ভাত খেতে রাখছি তো, এসো এসো এসো। এদিকে দেখো তরকারি তলা হয়ে গেছে, এই যে ভাজা, ওই ডিমগুলো দাও মা। আর এই যে বেগুন আলুর তরকারি গামাখো। আর এদিকে এই যে ডিম ভাজা। তো ভাতটা গরম বলে ভাতের উপরে দিইনি, একটু পরে দেবো, এটা ছোটো মতো হয়ে গেছে। তো এইদিকে দেখো প্রত্যেকটা ডিম, অনেকগুলোই ডিম ভাজা হয়েছে প্রায় বলতে গেলে। তো এইদিকে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়েছিলাম, মানে শুইনি অ্যাকচুয়ালি, একটু ফোন ঘাটছিলাম শুয়ে আর কি। তো যাই হোক, এ ভাই আমার অন্যটা কি করেছে, ওর নাকি কালি নাকি এমনি, আমি না কাদায় পড়েছে হয়তো। তো এই ভাইরা এখানে ইয়ে খেলছে কি, বেশ পাবজি খেলছে। তো এখানে এসে বসলাম, একটু হাওয়া লাগছে বেশ বাইরে, ভালোই লাগছে বেশ। তো একজন এইটা, আর একজন দেখো কোলের মধ্যে ছাগলের বাচ্চা নিয়েছে, এই যে সেই পুচকে ছাগলের বাচ্চা হয়েছিল। তো এই দুটো ছিল না ভাই, দুটো ছিল, একটা তো এমনি হওয়ার পরই মারা গেছিলো, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। আর একটা ছিল বড়টাকে আবার শিয়ালে নিয়ে গেছে, মানে বাগান দিকে তো শিয়াল তো দিনের বেলায় ঘুরু করে বেড়ায়, কখন নিয়ে চলে গেছে কিছু বোঝাই যায়নি আর কি। তো একটা আছে বড় হয়ে গেছে, হ্যাঁ রাত্রে নিয়ে গেছিলো, মানে রাত্রে ছিল এই ঘরের মধ্যে। এবার এইটা পেপার তোলায় ঢুকিয়েছিল বলে ওটা দেখতে পাইনি। হ্যাঁ তো রাত্রে ঘুমানো তো মানুষকে চেন্না থাকে, ও তো কালো ছিল। তো যাই হোক, একটুখানি বসে আড্ডা দিচ্ছি ভাইদের সাথে। আর এদিকে মিস্ত্রি তখন কাজ করছে, এখন ওরা হয়নি, মানে কটা বাজে এখন বললাম আমি 4:15 আর কি, 5টায় কাজ ছাড়বে। বুঝেছি দা,
তো এইদিকে দেখো, এই যে মন্দিরে দেখো আজকে প্রায় গাঁথনি সব বেশি অংশটা হয়ে গেছে, অল্প একটু উপর দিকে আছে। আজকে আর মনে হয় তো হবে না, কালকে হয়তো করবে কোনি। মিস্ত্রিরা এখনো কাজ করছে। তো এদিকে সেই দুপুরে রান্না বান্নার থেকে আর খাওয়ার থেকে দেখো কতটা বাসন হয়েছে। আর যেহেতু এখন সব কিছুই কালি হচ্ছে, তো হাতে যত সাবান দিচ্ছি তত যেন মানে বেশ তেল চিটকে হচ্ছে আর কি। তো যাই হোক ভালো মানে আর কি, বাসন বাটি এগুলো সব আগে মেজে নিয়েছি, তারপরে কালি কড়াই আর দুটো হাঁড়ি যেহেতু কালি আর কি, তো সেই দুটো লাস্টে মেজে নিয়েছি। তো ঝটপট বাবাকে বললো আগে মোটরটা চালিয়ে দাও, আমি একেবারে সব মেজে নিয়ে তারপরে মোটরটাকে চালাতে বলেছি। তো এবার ঝটপট করে ধুয়ে নেব পরিষ্কার করে, আপাতত কাজ আর কিছুই নেই। আর তোমার একটুখানি বাসনটা মাজার আগে ঘরটা একটুখানি মানে মুছে নিয়েছি, ঝাড় দেওয়ার জায়গা তো অ্যাকচুয়ালি নেই, কারণ সব তো দেখতে পাচ্ছ ইট পাতা পেপার পাতা, তো ইটের উপর দিয়ে এমনি ঝাড়ু দিয়ে নিই, আর ওই পেপারের উপরে মুছে নিই একটু ভিজে কিছু দিয়ে আর কি, যেহেতু চলাফেরা করতে হয় তো ওই জন্য আর কি। দেখো আমি বাসন টাসন মেজে এসে ভাবছি টেবিলটা একটু গুছিয়ে নেব। তো আমার গুছানোর আগে খাটের উপরে পাখাটা রেখে ফ্যানটা ছেড়ে দিয়ে তোমার আর কি এখন ও টেবিলের ওপর উঠে পড়েছে টেবিলটা গুছানোর জন্য। আর এটা ওটা নিচ্ছে আর বলছে কি এটা ধরো ওটা ধরো, এই করছে দেখো, এই দেখো সব দেখো খাটের উপরে নামিয়েছে সব, আমাকে বলছে এটা ধরো ওটা ধরো। ওটা থাক ওর মধ্যে বই খাতা আছে, থাক নতুন খাতা আছে। বলছি তোমার করতে হবে না, তুমি একটু শোও, তোমার কষ্ট হবে। কষ্ট হবে আমার কষ্ট হবে? হ্যাঁ কি বাবা চুপ কেন? ও আচ্ছা আচ্ছা, কারণ হাতে পাচ্ছে না তাই টেবিলের উপর ওটা সোজা উঠেও গেছে। এবার বইগুলোর ব্যবস্থা করো। আইফোন? তা ভালো কথা, দাদুর ফোনে ফোন করেছে। তো এদিকে দেখো বাবা এই যে চাউমিন নিয়ে এসছে, আনতে বলেছিলাম, এই যে 2 প্যাকেট চাউমিন। তো চাউমিন করব দেখি। এবার এটা খুলে দে তো ভাই একটু। আর দেখো কত বাসনগুলো আমরা উপর দিতে পারলাম না, এগুলো উপর দিতে হবে দেখি। কি আবার পরিষ্কার হলো টেবিল? ও থাক। তো একটু যেহেতু চিকেন চাউমিন করব তার জন্য একটুখানি বাবাকে বললাম অল্প করে একটু সলিড নিয়ে আসতে। এই দেখো এই যে আর একটু ম্যাগি মশলা, চাউমিনে ম্যাগি মশলা দিলে আর কোনো কথা হবে না। সস দা ফোন এসেছে। তো এদিকে চাউমিন করব 2 প্যাকেটই, আর চিকেন চাউমিনই করব, ডিম টিম দেবো না। আর এটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব, তো সেটা দেখতে হলে তোমার ওই ভিডিওটা দেখতে হবে আর কি, শুধু চাউমিনটা করা তোমাদেরকে দেখাবো আর কি। তো যাক চলো, যা লাগে লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়ে দেখি, নিয়ে গুছিয়ে, যেহেতু গ্যাসে তো করবো না, মানে গ্যাস তো আর নেই, তো উনুনেই করবো আর কি। তো চলো এদিকে দেখো আমার এই যে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আর এদিকে এই যে মাংসগুলো একদম বেশ ভালোই ছোট ছোট করে নিয়েছি, দেখো এই যে দেখো। আর এদিকে এই যে বড় ভাই রসুনটা ছাড়িয়ে দিয়েছে, আর আমি আদাটা কেটে নিয়েছি, ওখানে রসুনটা ছাড়াতে না দেরি হয়ে যাবে। আর এদিকে আরেকটা জিনিস দেখো, এই যে একটু আলু ছোটো ছোটো আলু টুকরো করে নিয়েছি, একটা আলু বলতে গেলে। আর এদিকে 2 থেকে 3-4 পিস মতো মাংস রেখে দিয়েছি, তো মানুষের জন্য একটুখানি কষা কষা মতো করে দেবো আর কি। নাহলে সব চাউমিনে দিলে ও তো খেতে চাই না ওরকম করে, ওই জন্য আর কি ভাবলাম যে ওর জন্য আলাদা একটু তরকারি মতো করে দিই। দেখো একদম সলিড ছোটো ছোটো করে নিয়েছি, এগুলো ছোটো ছোটো পিস করেছি, তো ওর জন্য একটুখানি বেশ কষা কষা করে দেবো, কারণ মানুষ ঝোলের মাংস খেতেই চায় না, ওই জন্য একটা আলু করে কেটে নিলাম। মানু খাবে, আর 2 মামাও খেতে পারবে এই আর কি, তাই তো? মানে অল্প মাংসে সব রকম করা যায়, তাই তো? করা যায় তো? হ্যাঁ মানু জানি করা যায়। তো এইদিকে দেখো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে জল গরমও হয়ে গেছে, তো একটু এই যে অল্প একটু সাদা তেল দেবো, একটু লবণ দেবো। এবার চাউমিনগুলো না দিয়ে দেবো, জলটা যেহেতু গরম হয়ে গেছে তো। আর চাউমিনটা আমি ভেঙেই নিচ্ছি, তো জলটা না একটু মনে হয় বেশি হয়ে গেছে ওই হাঁড়িতে।
তো এদিকে আমি চাউমিন করছি আর এই যে সিদ্ধ করলাম, তো ভাই একটু ঠান্ডা জলতে ভালো করে ধুয়ে দিচ্ছে, একটু আমাকে হেল্প করছে, তাই তো তনু? হেল্প ওতে কে জান নাই, নে আর বেশি করতে হবে না, নিয়ে ওই জলটা ফেলে দিয়ে এবার রাখ, জল ঝরে যাবে কোন আস্তে আস্তে। আর এদিকে এই যে কড়া বসিয়ে দিলাম, এবার চাউমিনটা বানিয়ে নেবো ঝটপট। তো এদিকে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে একটুক্ষণ একদম যেন মানে কষানো হয় সেভাবে কষিয়ে নেব আগে। তো এদিকে দেখো চাউমিনটা প্রায় হয়ে এসছে, তো একটু ম্যাগি মশলা দিলাম, আর এই ধোঁয়া হচ্ছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক। তো এদিকে তোমার আর কি এখন প্রায় 9টা বাজে আর এখন আমি চাউমিন খাচ্ছি। তো একেবারে রান্না বান্না করে আর তোমার যে চাউমিনের যে ভিডিওটা করেছিলাম, তো সেই ভিডিওটা করে একেবারে বাসন টাসন সব যা আছে সব মাজা ঘষা করে নিয়েছি, কারণ যেহেতু রাত মানে কালকে আর কি শনিবার, আজকে যেহেতু শুক্রবার, তো শনিবারে তো অনেক বাসন হয়ে যাবে। তো ওই জন্য মাকে বললাম তাহলে মেজে নিয়ে একবারে পুরো ঘেমে টেমে গেছিলাম, রান্না করছিলাম বলে, তো স্নান করে নিয়েছি। তো একবারে চুল টুল পুরো ভিজিয়েছি, যাবো না মানে গরম লাগছিল প্রচুর পরিমাণে। তো স্নান করে নিয়ে সবার খাওয়া হয়ে গেছে, তো সবাই খেয়ে দিয়ে মানুষ একটুখানি পড়ে নিয়েছিল, বেশিক্ষণ পড়েনি আর কেউ। তো পড়ে নিয়ে এখন ওই মাসতে আর বাবাদের সাথে সিরিয়াল দেখছে, কৃষ্ণ দেখছে, ওদের রোজগার রুটিন ওটা আর কি। আর এখন 9টা বাজে, চাউমিন খাচ্ছি, রাতে আমার আর খাওয়া লাগবে না, চাউমিনেই হয়ে যাবে। চাউমিনের মধ্যে যে মাংসটা একটু তরকারি করেছিলাম, তো একটুখানি ছোটো একটা মাংস নিয়েছি, আর 2 পিস একটু আলু নিয়েছি, আলু খেতে তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক বেশ ভালো হয়েছে চাউমিনটা, ঝাল ঝাল একটু। ছোট ভাইও বাড়ি আসার মতো হয়ে গেছে, 9টা বাজে যেহেতু। তো এখানে পুরো কিছু টেবিল টেবিলগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে তো আবার রান্না করতে গেলাম আর কি। তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। তো চলো টাটা।